আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আইফিক্স ট্রেনিং সেন্টার থেকে রুবেল বলছি। তো আজকে ছোট্ট একটি কাজ, একটি বাটন ফোনের দেখতে পাচ্ছেন, এটা মাউথ স্পিকারের কোনো জিয়ার নাই এবং আমরা এটাকে ভালোভাবে মাপার চেষ্টা করি। এটা অন্য টেকনিশিয়ান ভাই আমাদেরকে দেখায়, তো আমাদের এখানে লাইভ যারা স্টুডেন্ট ছিল তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এই কাজটা করি। তো এইটা মাউথ স্পিকারের মেইন লাইন, যেখান থেকে লেয়ার থেকে এই লাইনটা উঠে আসছে একদম আইসি থেকে। তো আমরা এইখানে জিআর পাচ্ছি না, আমাদের উপরে দেখেন মিটার দেওয়া আছে। তো মিটারে আপনার কোনো ধরনের কোনো জিআর পাচ্ছি না। তো আমরা এখান থেকে কেটে আমরা নিচে দেখার চেষ্টা করি, বাট এখানেও জিআর নাই। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা মাদারবোর্ডে সম্পূর্ণ, এটা যেহেতু স্টেনসিল টেনে উঠাইছে, দেখা গেল কোথাও থেকে লাইন মিসিং হয়েছে। তো আমরা এটা ভালো করে সার্চ দিই এবং স্টুডেন্টদেরকে লাইভে বুঝাচ্ছি যে আসলে কাজটা কিভাবে করা উচিত এবং স্টেপ বাই স্টেপ কিভাবে করবে। তো আমরা প্রথমে ডিসপ্লেটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আমরা এখন আবার সিপিইউটা আমরা উঠাবো। এটা একটি বাটন ফোন। তো বাটন ফোন নিয়ে অনেকেই ভিডিওতে আসে না, তো আমরা চাই সব ধরনের কাজ আমাদের স্টুডেন্টদের শেখাতে। তো এই জন্য আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম। তো আমরা এখন আইসিটা উঠিয়ে মাদারবোর্ডটা ক্লিয়ার করতেছি সোল্ডারিং উইক দিয়ে এবং আয়রন দিয়ে। তো আয়রন দিয়ে পরিষ্কার করার পরে আমরা এখানে প্রত্যেকটা লাইনের আমরা দেখব যে আমাদের এখানে কানেক্টিভিটি আসলেই আছে কিনা। তো আমরা সেখানে ধরে এখানে প্রত্যেকটা বলের সাথে আমরা টাচ করতেছি যে আমাদের এখানে আসলে লাইনটা আইসি থেকে সমস্যা নাকি মাদারবোর্ড থেকে মিসিং। তো আমরা মেপে দেখলাম যে ভালোভাবেই দেখলাম, দুইটা লাইন দিয়ে চেক দিলাম, দেখলাম যে আসলে লেয়ার থেকে আমাদের লাইনটা মিসিং। তো এই পর্যায়ে আমরা লেয়ার থেকে মিসিং হওয়ার পরে আমরা সিপিইউটা একবার রিভলভ করে লাগাই। লাগানোর পরে দেখেন আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো সিপিইউটা আমরা রিভলভ করতেছি। রিভলিং এর জন্য আমরা 138 রিলাইফের যে বল পেস্টটা আছে এটা আমরা ইউজ করি। তো এটা স্টিল শেল দিয়ে আমরা রাখছি। এখন আমরা এটাকে রিভলভ করব। তো সুন্দর করে আলতোভাবে আমরা পেস্টটা দিই এবং ভালো করে মুছে নিয়ে এবং আমরা হটগানের সাহায্যে এটাকে বল করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ বলটা হয়ে গেছে, দেখতে পারলেন। তো বলটা হয়ে যাওয়ার পরে আমরা এটা মাদারবোর্ডে লাগানোর চেষ্টা করব। তো এখন আমরা এটা মাদারবোর্ডে লাগিয়ে আমরা দেখব যে আসলে জিয়ারটা এখন আসে কিনা, হয়তো বা অনেক সময় ঝামেলা হতে পারে। তো আমরা এটা আসলে আইসি লাগানোর পরে আমাদের জিয়ারটা আসে নাই, তারপরে আমরা লাইন টেনে নিই। তো সেটাও ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন। আর আমি আপনাদের বলে দিচ্ছি, তো এই ধরনের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো যারা শিখতে ইচ্ছুক আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন। আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালে কাজ শিখিয়ে থাকি। তো এখন দেখলাম যে জিআরনে আমরা সিপিইউটা আবার উঠালাম, উঠায় আমরা যেখান থেকে মাউথ স্পিকার লাইন, অবশ্যই এটা ডায়াগ্রাম নাই। তো আমরা অন্য একটি মডেলকে মিলিয়ে দেন আমরা এই লাইন দুইটা বের করে নিই প্রসেসর থেকে বের করে আমরা এই লাইনটা আমরা মাউথ স্পিকার ওইখান পর্যন্ত নিয়ে যাব। তো আমরা এটা হচ্ছে আহ, আহ, আপনার ব্লু পেজ দিয়ে আমরা আস্তে আস্তে কাজটা করতেছি। এটা আপনার রিলাইফের আপনার ইউভি গুলো এবং পেজ দিয়ে আমরা সুন্দর করে পেজ দিয়ে আমরা এটা আবার লাগাচ্ছি। তো আইসিটা আমরা উঠিয়ে নিছিলাম। তো আইসিটা উঠিয়ে নেওয়ার পরে আমরা এটাকে আবার লাগিয়ে নিলাম এবং আমরা এই লাইনটা আমরা একদম স্পিকারের ওইখান পর্যন্ত টেনে নিয়ে যাব। তো টেনে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে জিআর দেখব এবং মাউথ স্পিকারে কাজ করে কিনা এটাও দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা পজিটিভ লাইনটাকে নিয়ে আসি। পজিটিভ লাইনটা নিয়ে আসার পরে আমরা ইউভি গুলো দিয়ে জাম্প করতে করতে নিয়ে আসি, জাম্পার করে। তো দুইটা লাইনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখানে এখন আপনার জিআর দেখবো যে আমাদের জিআরটা আসে কিনা। তো আসলে যারা মিটার ভালো বোঝেন তারা জিআর এর মাধ্যমে অনেক প্রবলেম সলভ করতে পারবেন। তো আমরা এখন জিআর মেপে দেখে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মিটারে দেখা যায়। তো আমরা এখন স্পিকার লাগিয়ে আমাদের স্টুডেন্টদের লাইভে কাজটা দেখাচ্ছি, আমাদের স্টুডেন্টরা কাজটা দেখতেছে। তো এই ছিল একটি ভিডিও ইনফরমেশন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।